আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি YouTube থেকে ইনকাম করার খুব সহজ একটা পদ্ধতি দেখাবো। অর্থাৎ খুব সহজ পদ্ধতি বলতে যে খুব সহজে আপনি যেকোনো নিশের উপর বা একটা নিশের উপর ভিডিও তৈরি করবেন এবং সেখান থেকে খুব ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই আমরা। তো আজকের যে টপিক ছিল যে খুব সহজে আমরা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবো এবং একটা টপিকের উপরে ভিডিও বানিয়ে। তো সেই টপিকটা হলো যে আমরা ইউটিউবে যে বিষয়ের উপর ভিডিও তৈরি করব সেটা হচ্ছে কোর্স। অর্থাৎ আমরা কোর্সের উপর ভিডিও তৈরি করব এবং কেন কোর্সের উপর আমরা করব? কারণ কোর্সের উপর ভিডিও তৈরি করার কারণ হলো আমরা ইংরেজি কোর্স নিয়ে কাজ করব। ইংরেজি কোর্স এবং এই ইংরেজি কন্টেন্ট আমরা তৈরি করব কাদের জন্য? আমরা তৈরি করব দেশের বাইরের অডিয়েন্সের জন্য, অর্থাৎ দেশের বাইরে যারা রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি কানাডা বা আমেরিকা, অর্থাৎ ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অডিয়েন্সকে টার্গেট করে আমরা এই কোর্সগুলো তৈরি করব বা কোর্সের ভিডিও তৈরি করব। তো এগুলো করার সুবিধা হলো বা এইরকম ভিডিও তৈরি করার একটা পজিটিভ দিক হলো যেটা যে আমরা জানি বা ইউটিউব যেটা করে যে ইংরেজি যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোর আর্নিংটা বেশি দেয়, অর্থাৎ ওই কন্টেন্টগুলোতে আপনার বেশি পরিমাণ রেভিনিউ জেনারেট হবে। সো এই জন্য আমরা ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করব। তো আজকে আমরা সেটাই দেখব যে কিভাবে আমরা খুব সহজেই ইংরেজি কন্টেন্টের এই ভিডিওগুলো তৈরি করতে পারি। অর্থাৎ আমরা কি নিয়ে কাজ করব? কোর্স নিয়ে। কাদের কোর্স? কোর্সগুলো হবে বিখ্যাত ব্যক্তিদের। তো প্রথমে আমাদের এই জন্য যেটা লাগবে, আমাদের কোর্সগুলো কালেক্ট করতে হবে, অর্থাৎ কোর্সের যে লেখাগুলো বা টেক্সটগুলো সেটাকে কালেক্ট করতে হবে। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে টেক্সটটাকে অডিওতে রূপান্তর করব। সেটাও একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে আমরা করব। অর্থাৎ আমাদের এখানে নিজেদের কোনো ভয়েস দিতে হবে না। তো আমাদের কি লাগবে? আমাদের কোর্সগুলো আমরা কালেক্ট করে নেব এখান থেকে, মানে ওয়েবসাইট থেকে, এই ব্রেইনি কোর্স থেকে। এবং আমরা টেক্সট মানে কোডকে হচ্ছে ভয়েস রূপান্তর করব voicemaker.in থেকে। এবং এরপরে আমরা হচ্ছে এটাকে এডিট করব, অর্থাৎ আমাদের যে কোর্স আমরা নিচ্ছি সেটাকে এডিট করব ক্যামতাশিয়া দিয়ে। তো আমরা দেখব খুব সহজেই এটা আমরা করতে পারি। এখন ব্রেইনি কোটে আসার কারণ হলো যে ব্রেইনি কোটে আপনারা দেখবেন যে এখানে খুব সুন্দরভাবে যে বিভিন্ন ধরনের কোর্স সাজানো আছে। এখান থেকে আপনাদের এটা বেছে নিতে হবে। যেমন দেখেন এখানে মোটিভেশনাল কোর্স পাবেন, ইন্সপাইরেশনাল, পজিটিভ, লাইফ, অ্যাটিটিউড, ফানি, অ্যালোন, মিউজিক, অনেক রকম। তারপর পপুলার অথর্স, মার্টিন লুথার কিং, আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, কনফুসিয়াস, অনেক রকমের। তো এখন আমরা কি সিলেক্ট করব? কাদের নিয়ে আমরা কাজ করব। তো এখানে যদি আপনি কাজ করেন অনেক টপিক পাবেন, মানে এর তো মানে আসলে শেষ নাই। যখন আমরা মোর অথর্সে ক্লিক করব আমরা আরো টপিক পাবো। এই দেখেন অথর্স, কত অথর্স, তাই না? তো আমরা এখান থেকে সাপোজ আমরা হচ্ছে এখান থেকে একটা ব্যক্তিকে নিয়ে নিই। আমরা মার্ক টোয়েনকে নিই, ওপেন করে নিলাম। এখন যখন আমি এটা ওপেন করে নিলাম, খেয়াল করেন যে এখানে যে কোর্সগুলো আমাকে দেখাচ্ছে এগুলো কিন্তু মার্ক টোয়েনের কোর্স সব, এই যে সব, হ্যাঁ। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এটাকে ভয়েসে রূপান্তর করা, অর্থাৎ স্পিচে রূপান্তর করা। তো স্পিচে রূপান্তর আমরা কিভাবে করব? স্পিচে রূপান্তর করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এটা কপি করতে হবে। আমরা এটাকে কপি করব। কপি করে আমরা হচ্ছে প্রথমে একটা নোটপ্যাডে এটাকে সাজাতে পারি। এটাকে আমরা নোটপ্যাডে রাখবো, মানে নোটপ্যাডে সাজাচ্ছি। নোটপ্যাডে না নিয়ে আমরা সরাসরি আমাদের এই যে এটাতেও দিতে পারি, মানে আমাদের যে টেক্সট টু স্পিচ যে কনভার্টার সেটাতেও দিতে পারি। তো আমি যেটা করি সেটা হচ্ছে আগে একটা দুটো কোডস আমি একটু কপি করি, দুটো। আচ্ছা, তো আমি এখান থেকে নোটপ্যাডে এটা নিয়ে আসলাম। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা এটাকে ভয়েসে রূপান্তর করবো, তাই না? মানে কন্ট্রোল অল্টার সিলেক্ট এবং এখানে এসে এই যে voicemaker.in এখানে আসলে আপনারা কিন্তু খুব সহজভাবে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখন এখানে আসার পরে খেয়াল করেন যে আমাদের কি করতে হবে। জাস্ট আমরা এই জায়গাটাতে টেক্সট দেব, এখানটাতে আমরা টেক্সট দেব। আমরা এখানে অনেক টেক্সটও দিতে পারি। তারপর এখানে স্পিড, আমাদের কথা বলার স্পিডটা কেমন হবে, যে স্লো হবে, মিডিয়াম হবে, ফাস্ট হবে, সুপার ফাস্ট,
তারপর ভলিউম কেমন হবে, সে অ্যাজ, এগুলো আমরা সিলেক্ট করব। এবং এখানে দেখেন ভয়েসটা বিভিন্ন ধরনের ভয়েস, মেল ভয়েস, ফিমেল ভয়েস আমরা সেট করতে পারি। এবং এখানে যেটা প্রিমিয়াম দেখছেন, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন বা পেইড ভার্সনে ব্যবহার করতে দেবে। আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, সো ফ্রি ভার্সনে আমাদের এগুলোতে হয়ে যাবে। চাইলে পেইড ভার্সন ইউজ করতে পারেন, বাট পেইড ভার্সন আমি সাজেস্ট করি না, কারণ শুরুর দিকে আপনি অবশ্যই ফ্রি ভার্সন দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তো আমরা কি করব এখন, আমাদের এখানে কোডসগুলো দিতে হবে। আমি দুটো কোডস দিলাম, এইভাবে এখানে সিরিয়ালি আমরা কোডসগুলো দিতে পারি। যেমন আমি যদি আরও দুটো কোডস এখানে নেই, দুটো বলতে কোডস আসার পরে যে এই যে অ্যারোটা এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে জাস্ট কপি করে, সিলেক্ট করে কপি করে আমরা নোটপ্যাডে এটা নিয়ে যাব, নোটপ্যাডে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এই তিনটাই এখন ভয়েস করব, মানে স্পিচ করব। কন্ট্রোল অল্টার দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এবং এখানে এসে এটা পেস্ট। আচ্ছা, আচ্ছা আমাদের আচ্ছা এটা আমাদের ডাবল হয়ে গেছে, ডাবল ডাবল দরকার নেই, সিঙ্গেল করব। ওকে, আচ্ছা আমরা তাহলে এখন এটাকে টেক্সট করব, তাই তো? এই যে কনভার্ট টু স্পিচ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা কনভার্ট হতে একটু সময় নেবে। It is better to keep your mouth closed. আমাদের এটা কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, এই স্পিচটাকে হচ্ছে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড MP3, এটা ডাউনলোড হচ্ছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মার্ক টুয়েনের ইমেজ লাগবে, যেটা আমরা আমাদের ভিডিওতে ইউজ করব। তো আমরা সার্চ করব গুগলে আমরা মার্ক টুয়েনের PNG পিক সার্চ করি। তো ইমেজ এখানে চলে আসলো, খেয়াল করেন মার্ক টুয়েনের বেশ কিছু ইমেজ এখানে আছে। তো এখান থেকে আমাদের একটা ইমেজ নিয়ে নিতে হবে। তো আমি এই ইমেজটা নিয়ে দেখি, এটা আমি সেভ করে নিচ্ছি। আমি সেভ করলাম, ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে ক্যামতাশিয়াতে, অর্থাৎ আমাদের কি হলো যে আমরা যে একটা ভিডিওতে যে ইমেজ ইউজ করব, ইমেজটা আমরা নামিয়ে নিলাম এখান থেকে। আমাদের যে মানে ভয়েসটা রেডি হয়ে গেছে, এবং আমাদের যে টেক্সট ছিল, মানে এই যে টেক্সটটা, সেটাও কিন্তু এখানে আছে। এটা আমরা ভিডিওর মধ্যে অ্যাড করে দেব। আচ্ছা, তো আমরা ক্যামতাশিয়াতে চলে যাই। ক্যামতাশিয়া ব্যবহার করার কারণ হলো যে ক্যামতাশিয়া খুব সহজ একটা মানে ভিডিও এডিটিং সফটওয়্যার, এবং খুব সহজেই আপনারা এটা ইউজ করতে পারবেন, একেবারে ইজি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেটা, সেটা মানে আসলে একটু মানে প্রো লেভেলের বা প্রথম অবস্থায় কাজ করতে গেলে আসলেই ওটা একটু কঠিন। সো শুরুর দিকে আপনারা ক্যামতাশিয়া দিয়ে শুরু করতে পারেন। তো ক্যামতাশিয়াতে আসার পর আমাদের যেটা করতে হবে, আমরা মিডিয়া ইম্পোর্ট করব। অর্থাৎ মিডিয়া ইম্পোর্ট বলতে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি হচ্ছে, আমরা যদি ডাউনলোডসে চলে যাই, ডাউনলোডস থেকে এই যে আমাদের যে ইমেজটা, আমরা এটা জাস্ট এখান থেকে টেনে ধরে এনে এখানে ছেড়ে দিলে এটা আমাদের টাইমলাইনে চলে আসবে। আচ্ছা, টাইমলাইনে চলে আসবে, এবং আমাদের যেটা লাগবে ভয়েসটা লাগবে, মানে স্পিচটাও ধরে এনে ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আমাদের স্পিচও চলে আসলো। এখন আমাদের কাজ কি হবে খেয়াল করেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন এটাকে এডিট করব। ওকে, তো আমাদের কাজ হবে যে এখন কথার সাথে টেক্সটটা মেলানো, এবং ছবিটাকে হচ্ছে একটু আপনার সাইজ করে সেট করা, যেমন হচ্ছে। তবে এখানে আমাদের সাদার উপর লেখাটা হচ্ছে দিতে হবে কালো বা অন্য কোনো কালার। আমরা যদি কালো কোনো ছবি নিয়ে আসি, কালো ছবি আনলে আমাদের সাদা লেখা দিলে খুব সহজেই হয়ে যাবে। সাপোজ আমি আরেকটা ছবি দেখি, দেখি এই ছবিটা দেখি।
আমাদের এটা আপনাদের পছন্দ মতো একটা ছবি নিলেই হবে, যে কোনো একটা কিছু, এতে কপিরাইট আসবে না। সো আমি এটাই ডাউনলোড করে দেখি কেমন আসে। আচ্ছা, ওকে। তো আমরা এখন যেটা করব, আবার ডাউনলোডস থেকে এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব, টাইম লাইনে আমরা ছেড়ে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের এটাকে কি করতে হবে, এটাকে একটু আমাদের হচ্ছে ফিট করতে হবে, তাই না? ওকে, এখন আমরা একটু প্লে করি এটাকে। It is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt. আচ্ছা, এখন আমাদের যেটা শুনতে হবে এবং শুনে শুনে অ্যাড করতে হবে। তবে তার আগে এই ছবিটাকে আমাদের অডিও পর্যন্ত, মানে স্পিচ পর্যন্ত বাড়িয়ে নেব আমরা, যেহেতু আমরা একটা ইমেজ দিয়ে কাজ করছি। Better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt. আচ্ছা, এই পর্যন্ত। তো আমাদের প্রথম টেক্সট কি ছিল? আমাদের প্রথম টেক্সট ছিল এতটুকু। তাহলে এই এতটুকু আমাদের এই স্পিচের মধ্যে রাখতে হবে। তো এখন আমরা এখানে টেক্সট আনবো কিভাবে, তাই না? এখানে টেক্সট আনার জন্য আমাদের যেটা খেয়াল করতে হবে, খেয়াল করেন যে এখানে এই যে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যানোটেশনস। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন টেক্সটের বেশ কিছু ফরম্যাট আছে আমাদের, এই যে। তো আমাদের জন্য বেটার হবে কোনটা? আমাদের জন্য বেটার হবে আমরা এটা ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা ট্রাই করে এটার মধ্যে আমাদের টেক্সটটাকে আমরা দিয়ে দিলাম। এখন কি করতে হবে, এটাকে আমাদের ছোট বড় করতে হবে। এবং এটা হচ্ছে যে আমরা যদি এটা একটু সময় নিয়ে করি, তাহলে আমরা এটাকে খুব সুন্দরভাবে রেডি করতে পারবো। আপনার ছবিটাকে দরকার হয় একটু সাইডে দিয়ে আমরা এটাকে প্লেস করব। আচ্ছা, তারপরে এটা করতে হবে, এখানে চাইলে আমরা এটার ফন্ট চেঞ্জ করতে পারি, অথবা বোল্ড করতে পারি, তারপর কালারও চেঞ্জ করতে পারবো। এরকমই থাক। এখান থেকে আপাতত আমরা আর কিছু, আচ্ছা, আর এইটা আমাদের শুরু হয়েছে কোথা থেকে? শুরু হয়েছে এইখান থেকে, তাই না? তাহলে আমাদের এইখান থেকে এটা বামে নিয়ে সিলেক্ট করে এই পর্যন্ত আনতে হবে। It is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt. তো এইভাবে আমাদের যে টেক্সটটা আছে সেই And to টেক্সটের open সাথে it and সাথে remove all doubt. এটা মেলাতে হবে। The fear পরবর্তীতে of death follows from the আরেকটা টেক্সট বক্স নিতে হবে, কারণ এটা চলে যাবে। remove all doubt. আমাদের পরের টেক্সট ছিল এটা, তাই না? তো এটা আমাদের নিতে হবে। এখন আমরা দ্বিতীয় টেক্সট অ্যাড করব। তো দ্বিতীয় টেক্সট অ্যাড করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে আসব। সিলেক্ট করে এনে এখান থেকে একটা টেক্সট বক্স, যেটা আমি হচ্ছে এটাই নিলাম, এটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এটাকে বোল্ড করে দিতে পারি, আমি কালার করতে পারি, সাইজ ছোট বড় করা যাবে। হ্যাঁ, চাইলে এটাকে আমরা এভাবেও সাজাতে পারি। তো থাক, এটা এভাবেই থাক। সাইজ একটু ছোট করে দিই। তো এখন আমাদের এটার সাথে আবার Remove all doubt. The fear এটা আমাদের আরেকটু আসবে, তাই না? এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসি।
The fear of দ্য ফিয়ার অর্থাৎ এখান থেকে follows from the fear of life. A man, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের শুরুর এটা। it is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt. The fear of death follows from the fear of life. A man who lives fully is prepared to die. তো এই পর্যন্ত দেখেন আমাদের দুটো কোড কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা যদি আরেকটু সময় দিই তাহলে এটাকে আরো সুন্দরভাবে সেট করতে পারবো, কিন্তু প্রসেসটা একই, মানে একই সিস্টেমে আমাদের জাস্ট কি লাগবে, যে কোডগুলো লাগবে, তারপর সেখান থেকে কোডগুলোকে স্পিচ করতে হবে, যেটা হচ্ছে এটা দিয়ে ভয়েস মেকার দিয়ে, এবং তারপরে একটা ইমেজের সাথে আমরা কি করতে পারি, এটাকে অ্যাড করে দিতে পারি। তো এইভাবে আমাদের এই ভিডিওটা তৈরি করতে হবে, এবং ভিডিও তৈরি করার শেষে আমরা এটাকে ডাউনলোড করব কিভাবে, মানে এখানে যতগুলো কোড আমরা নেব সব এই যে টাইম লাইনে এনে একইভাবে একই পদ্ধতিতে সেম ভাবে কাজটা করতে হবে। তো ডাউনলোড করার জন্য এই মানে ভিডিও এডিট করা হয়ে গেলে এই হচ্ছে আপনার শেয়ারে ক্লিক করতে হবে, শেয়ার, এবং চাইলে এখান থেকে এই যে স্পিচের আপনার গেইনটা আমরা আরো বাড়িয়ে নিতে পারি, 250 পর্যন্ত বাড়ানো যায়, এটা শুনে ঠিকঠাক মতো বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ যে কত স্পিড বাজবে বা স্পিড বেশি হবে না কম হবে। আর তারপরে শেয়ারে ক্লিক করে আমরা যেখানে এটা হচ্ছে ডাউনলোড করতে চাই, এখানে এই সেটিংটা বাদ দিয়ে আমরা কি করব, যে আমরা এখান থেকে সিলেক্ট করব সেটা হচ্ছে যে MP4 উইথ স্মার্ট প্লেয়ার আপ টু 1018p আর কি, এই মানে হাই যে রেজুলেশন এটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে আমাদের ফোল্ডার চাইবে, ফোল্ডার ওকে করে দিলে এটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা আমাদের তৈরি হয়ে যাবে ইউটিউবে আপলোড করার জন্য। তো এইভাবে আপনারা কিন্তু ব্রেইনি কোর্স থেকে খুব সহজেই এই কোর্সের ভিডিওগুলো তৈরি করে আপলোড করতে পারেন, এবং এই ভিডিওগুলো মনিটাইজ হয়, অর্থাৎ এই ভিডিওগুলো দিয়ে আপনি মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশন হয়। এবং যেহেতু এই কন্টেন্টগুলো বাইরের দেশের অডিয়েন্সদের জন্য, এবং যেহেতু ইংলিশ কন্টেন্টে বা ইংরেজি কন্টেন্টে রেভিনিউ বেশি আসে, সো এটা থেকে ইনকামটা বেশি হয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।